সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দলের এ সময় ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপ নিয়ে। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও প্রথমবার কোচের দায়িত্বে থাকতেন বিশ্বকাপ মঞ্চে। সেই রোমাঞ্চ স্বপ্ন শেষ হয়ে গেছে ভারতের দাদাগিরির কাছে। বিসিবি ও বাংলাদেশ সরকার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে টাইগারদের বিশ্বকাপে পাঠাতে। তবে আইসিসির উপর ভারতের অনৈতিক খবরদারির কারণে বাংলাদেশ খেলতে পারছে না বিশ্বকাপ, মত আশরাফুলের। ইন্ডিয়াই আসলে চায়নি যে আমরা ওয়ার্ল্ড কাপটা খেলি, আমার কাছে মনে হচ্ছে। কারণ আইপিএল কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে, তো মোস্তাফিজের যে ইস্যুটা, এটা কিন্তু ইজিলি ওয়ার্ল্ড কাপের পরে দুই ক্রিকেট বোর্ডের সাথে বসে সুন্দর মতন করতে পারতো। তারা এমন এক সময় করেছেন, এটা যে কোনো দেশই আসলে এটা রিয়্যাক্ট এরকমই হবে। এই প্রথম কলকাতা তাকে প্রাপ্য সম্মান এটা দিচ্ছিল, তখনই আপনি তাকে বলছেন যে সম্ভব না, সিকিউরিটি দিতে পারবে না। আপনি আবার চাচ্ছেন বাংলাদেশ টিম সেখানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। টোটালি আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ক্রিকেট বোর্ডই আসলে এই গেমটা খেলেছেন। ভারত পাকিস্তান রাজনীতিকে টেনে এনেছে ক্রিকেট মাঠে। অন্যায়ভাবে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেয়া বিশ্বকে দেখিয়ে দিয়েছে ক্রিকেটে কিভাবে অন্যায্য হস্তক্ষেপ করছে ভারত। সমাধান না করলে কঠিন সময় আসবে সামনের দিনে। তাই অন্যদেরও এগিয়ে আসার আহ্বান অ্যাশের। 2008 সাল থেকে আইপিএল হচ্ছে। প্রত্যেক আইপিএলের সময় 2 মাস ইন্টারন্যাশনাল ক্রিকেট বন্ধ থাকে, কোনো দেশই ইন্টারন্যাশনাল খেলে না, ইন্টারন্যাশনাল ম্যাচই হয় না। তো অবশ্যই ডোমিনেট করছে, এটা সবাই আমরা জানি। আইসিসিকে ডোমিনেট তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা ইন্ডিয়ান গভর্নমেন্ট করে, এটা স্বাভাবিক। বাংলাদেশ এবার যেই কাজটা করেছেন, এইভাবে যদি সবাই তার জায়গা থেকে এইভাবে প্রতিবাদ করে, ডেফিনেটলি একদিন তো বের হওয়া সম্ভব হবে। সাকিবকে আনুষ্ঠানিক বিদায় জানাতে দেশে ফেরানোর চেষ্টা করছে বিসিবি। আশরাফুলও বিশ্বাস করেন জাতীয় নির্বাচনের পর সাকিব ফিরতে পারেন দেশে। শুধু একটা সিরিজ নয়, আরও কয়েক বছর খেলার সম্ভাবনাও দেখছেন সাবেক এই অধিনায়ক। একটা প্লেয়ার যদি শুধু একটা ফরম্যাট নিয়ে খেলতে চায়, সে ইজিলি 40-42 বছর পর্যন্ত খেলতে পারে। তো সাকিব যদি চায় এবং সাকিবের যে সমস্যাগুলা আছে, এই সমস্যাগুলো যদি সমাধান করতে পারে, আমি শিওর যে 12ই ফেব্রুয়ারি ন্যাশনাল ইলেকশনের পরে এই সমস্যাগুলো হয়তোবা সমাধান করতে পারবে ক্রিকেট বোর্ড, এবং সাকিব নিজে এসেই হয়তোবা সমাধান করলে আমি শিওর যে 2027 ওয়ার্ল্ড কাপ যদি সে চায়, ইজিলি খেলতে পারে। কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ মিস হলেও আফসোস নেই। বোর্ড আশরাফুলকে ব্যাটিং কোচ রাখতে যাচ্ছেন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। অবশ্যই আমি আমার চেষ্টা করেছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে।